শ্রীমদ্ ভগবদ্গীতা অনুসারে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার। সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে তাকে স্বয়ং ভগবান এবং বিষ্ণুর পূর্ণ অবতারও মনে করা হয়। গীতায় বলা হয়েছে যে অর্ধম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সজ্জনের রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন এবং কৃষ্ণের এই আগমন ঘটে কখনো মানুষ, কখনো বা মানবেতর প্রাণীর রূপে। একেই বলা হয় অবতার। হিন্দু পুরাণ অনুসারে দাপর যুগে যখন রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতা, নৃশংসতা, নিপীড়নে মানুষ জর্জরিত, ঠিক সেই সময় বাসুদেব ও দেবকীর ঘরে ভূমিষ্ঠ হয়েছিলেন কৃষ্ণ অবতার। পৌরাণিক কাহিনী মতে কংসের বোন দেবকীর অষ্টম সন্তানের হাতে নিজের বিনাশের দৈববাণী শুনে সে সর্বদাই আতঙ্কে থাকত। ফলে সে তার বোনের গর্ভে সদ্য ভূমিষ্ঠ প্রতিটি সন্তানকেই নৃশংসভাবে হত্যা করত। তবে গর্ভ স্থানান্তরিত করায় রোহিণীর গর্ভে জন্ম নেয় দেবকীর সপ্তম সন্তান বলরাম। সবশেষে অধর্মের বিনাশ ঘটাতে জন্ম হয় কৃষ্ণের। তবে তার প্রাণ রক্ষার্থে ভগবান বিষ্ণুর নির্দেশ অনুসারে বাসুদেব কৃষ্ণপক্ষের সেই দুর্বার প্রলয়ের রাতে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে মা যশোদার কাছে রেখে আসেন, পাশাপাশি মা যশোদার কন্যাকেও নিয়ে আসেন। এদিকে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে কংস ছুটে আসেন কারাগারে। তারপর যখনই সেই কন্যা সন্তানকে আছাড় মারার উদ্দেশ্যে ঊর্ধ্বে তুলে ধরলেন, তখনই সেই কন্যা মহাশূন্যে ভাসতে ভাসতে বললেন, কংস তোমারে বাঁধিবে যে গোকুলে বাড়ি শেষে। এই কন্যা সন্তান ছিলেন স্বয়ং দেবী যোগমায়া। যাই হোক, কৃষ্ণের সন্ধান না পাওয়ায় রাজা কংস কুখ্যাত পুতনা রাক্ষসীকে 6 মাস বয়সী সব শিশুকেই হত্যার আদেশ দেন। রাজা কংসের নির্দেশ মতো রাক্ষসী পুতনা বিষাক্ত স্তনপান করানোর ছলে একের পর এক শিশুকে নির্মমভাবে হত্যা করতে থাকে। অবশেষে যখন পুতনা কৃষ্ণের সন্ধান পান এবং তাকে স্তনপান করাতে যান, তখন মাত্র 6 মাস বয়সেই কৃষ্ণ স্তনপানের মাধ্যমে সব বিষ শুষে নিয়ে পুতনার প্রাণ নাশ করেন। এরপর একে একে তিনি কালিয়া নাগ, রাজা কংস সহ জগতের নানা দুষ্টকে তার অসীম লীলার মাধ্যমে নিঃশেষ করেন। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার ছিল চরম পর্যায়ে। মানুষের স্বাধীনতা বলে কিছুই ছিল না। সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। শ্রীকৃষ্ণ সব অশুভ শক্তিকে পরাস্ত সমাজকে কলুষমুক্ত করেন।